যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করছেন সেই রাউটারের মালিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার মোবাইলে ওয়াইফাই লুকিয়ে থাকা গোপন কয়েকটি সেটিংস অন করবেন, ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পাবে। ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য ওয়াইফাইয়ের লুকিয়ে থাকা গোপন কয়েকটি সেটিংস মোবাইল থেকে অন করলেই হবে। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে ওয়াইফাই সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে ব্যাকে চলে আসবেন। নোটিফিকেশন প্যানেল থেকে ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরবেন, এইভাবেও ওয়াইফাই সেটিংসে আসতে পারবেন। যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করছেন সেই রাউটারের নাম এখানে শো হবে। নামের পাশে আই বাটন থাকবে, আই বাটনে চাপ দিবেন। আর আই বাটন না থাকলে রাউটারের নামের উপরে চাপ দিবেন, নিচের দিকে চলে আসবেন। অ্যাডভান্সড সেটিংস ক্যাটাগরি থেকে প্রক্সি সেটিংসে চাপ দিবেন। O2 কনফিগ সেটিংসটি সিলেক্ট করবেন, আইপি সেটিংসে চাপ দিবেন। ডিএইচসিপি এবং স্ট্যাটিক দুইটি সেটিংস থাকবে, আপনি স্ট্যাটিক সেটিংসটি সিলেক্ট করবেন। নিচের দিকে নতুন অনেক সেটিংস এনেবেল হবে, আইপি অ্যাড্রেস, রাউটার, DNS1, DNS2, প্রক্সি সহ আরও অনেক সেটিংস। আপনি এখান থেকে DNS2 বক্সে চাপ দিবেন, অন্য কোনো সেটিংস পরিবর্তন করার প্রয়োজন নেই। DNS2 বক্সে টাইপ করবেন 8.8.8.8, এই DNS টাইপ করবেন। নিচে অথবা উপরে সেভ অপশন থাকলে সেভে চাপ দিবেন। আর আমার মোবাইলের মতো আপনার মোবাইলের সেটিংস থাকলে অটোমেটিক সেভ হয়ে যাবে, ব্যাকে চলে আসলেও সমস্যা নেই। এইভাবে রাউটার সেটিংস কমপ্লিট করে ব্যাকে চলে আসবেন। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, অবশ্যই কমেন্ট করবেন। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন, ভার্সন সেটিংসে ক্লিক করবেন, ভার্সন নাম্বার সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, এইভাবে ভার্সন নাম্বার সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ভার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে। যদি না আসে তাহলে বিল্ট নাম্বার টাইপ করে সার্চ করবেন, তবু না আসলে সফটওয়্যার ভার্সন লিখে সার্চ করবেন, তবু যদি না আসে তাহলে MIUI ভার্সন লিখে সার্চ করবেন, অবশ্যই সেটিংসটি আসবে। আমার মোবাইলে ভার্সন নাম্বার লিখে সার্চ করলে সেটিংসটি খুঁজে পাচ্ছি, তাই ভার্সন নাম্বার সেটিংসে একবার ক্লিক করব। আবার ভার্সন নাম্বার সেটিংসে 8 থেকে 9 বার ক্লিক করব। একসাথে 8 থেকে 9 বার ক্লিক করলে মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনিও সেম কাজটি করবেন, যে সেটিংসটি আসবে সেই সেটিংসে একবার ক্লিক করে আবার 8 থেকে 9 বার ক্লিক করবেন, মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড দিবেন, মোবাইলে ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবেল হবে। ব্যাকে চলে আসবেন, মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার টাইপ করবেন, ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে অনেক সেটিংস থাকবে, নিচের দিকে এখানে নেটওয়ার্কিং ক্যাটাগরি থাকবে। নেটওয়ার্কিং ক্যাটাগরি থেকে এনেবেল ওয়াইফাই ভার্বুস লগইন সেটিংসটি অন করবেন, এনেবেল ওয়াইফাই ভার্বুস লগইন। ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেশন সেটিংসটি অন করবেন, ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেশন। ওয়াইফাই স্ক্যান থ্রটলিং সেটিংসটি যদি অফ থাকে তাহলে অন করবেন। এই 3টি সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন। এখন মোবাইল পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রিসেট করবেন। রিসেট করলে মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না, মোবাইল একবার অফ হয়ে অন হবে, অটোমেটিক অন হবে। এখন মোবাইলে ওয়াইফাই কানেক্ট করবেন, আশা করি ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই কোনো সময় স্লো কাজ করবে না। তবু যদি ওয়াইফাই স্লো কাজ করে তাহলে আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংস রিসেট করতে হবে। রিসেট করলে ওয়াইফাই নতুন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে, তাই পাসওয়ার্ড না জানলে রিসেট করবেন না। রিসেট কিভাবে করতে হয় শিখে রাখুন, যদি প্রয়োজন হয় তাহলে রিসেট করে নতুন করে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বের করে রিসেট নেটওয়ার্ক সেটিংসে চাপ দিবেন। রিসেট নেটওয়ার্ক, রিসেট ওয়াইফাই, ব্লুটুথ এই সেটিংসে চাপ দিয়ে মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড দিবেন, রিসেটে চাপ দিবেন, মোবাইলের ওয়াইফাই সেটিংস রিসেট হবে। এখন নতুন
করে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করবেন। আশা করি ওয়াইফাই স্পিড বৃদ্ধি পাবে। প্রথম যে সেটিংসগুলো দেখিয়েছি সেই সেটিংসগুলো করলেই ওয়াইফাই স্পিড বৃদ্ধি পাবে, রিসেট করার প্রয়োজন হবে না। রিসেট তবু দেখিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে রিসেট করেও দেখবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি মোবাইলের ওয়াইফাই স্পিড এখনই বাড়িয়ে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।